হ্যালো এভরিওয়ান, আজ আমি মশালা রাজমা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। জানি আমি রান্নাটা খুব একটা ভালো পারি না, তবু আমি যেটা করি আমার কাছে মনে হয় আমি হেভি পারি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। মশালা রাজমা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছিলাম সেদ্ধ করা রাজমা, প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম হালকা নুন দিয়ে। তারপরে আমি করে নিয়েছিলাম কি মশলা কষার জন্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন গ্রেট করা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ কুচিগুলো কড়াই পোড়ার পর তারপরে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি গ্রেট করা রসুন, গ্রেট করা আদা আর রসুন গ্রেট করা দিয়ে আমি আবার ওইটাকে নাড়তে থাকলাম। মনে হচ্ছিলো যেন আমি একদম হেভি একটা বড় শেপ এসে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি তা নয়, কারণ আমার ওইটা রান্না করতে ভালো লাগে তাই আমি একটু রান্না করছিলাম আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আদা রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওতে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা কুচি। আবার ওটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে যাওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো বাটাটা দিয়ে আবার একটুখানি খুন্তিটা ধরে নাড়িয়ে দিলাম, যাতে মনে হলো কি আমি খুব বড় শেপ, কিন্তু অ্যাকচুয়ালি আমি তা নই। তারপরে আমি ওটাকে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম অল্প পরিমাণ একটু ধনে গুঁড়ো দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে নিলাম। নাড়াচাড়া করার পর তারপরে একটু কালারটা যাতে একটু সুন্দর হয়, একটু রেড কালার হয়, তাতে দিয়ে দিয়েছিলাম একটু বেশি পরিমাণে কাশ্মীরি রেড চিলির পাউডার, যাতে মশলাটা দেখে মনে হয় যে ভীষণ ইয়ামি। দেখে তো আমার ভীষণ লোভ লাগছিলো, জানি না তোমাদের কি লোভ লাগছে, কি কারো জিভে জল আসছে নাকি, কিন্তু আমার তো হেভি লাগছিলো ভাই। তারপরে একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা রাজমাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মশলা আর রাজমাটা একটুখানি মিক্সড হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে নিয়েছিলাম। জল দেওয়ার পর আমি 5 মিনিটের মতো একটু স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়ে ওর মধ্যে হাফ চামচের মতন ঘি দিয়ে একটুখানি মিক্সড করে দেওয়ার পর আমি রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম। যা লাগছিল না হেভি ইয়াম্মি টেস্টি, একবার হলেও ট্রাই করে